সুন্দর মৃত্যু পেতে এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে চাইলে অবশ্যই এই 7টি আমল করবেন। 1 নাম্বার, সব সময় ওযু অবস্থায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এমনকি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার পাশে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। সে যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন সেই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সব সময় ওযু অবস্থায় থাকে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, এমনকি তার মৃত্যু ঈমানের সহিত হয়। এজন্য অলওয়েজ পবিত্র থাকার চেষ্টা করবেন, এতে আপনার মৃত্যু ঈমানের সহিত হবে। 2 নাম্বার, মেসওয়াক করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নামাজ মেসওয়াক করে আদায় করা হয় সেই নামাজের সওয়াব 70 গুণ বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। 4টি জিনিস প্রত্যেক নবীর সুন্নাত, হাদিসের মধ্যে এসেছে আরবাউ মিন সুনানিল মুরসালিন, 4টি জিনিস প্রত্যেক নবীর সুন্নাত। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার ওয়াত তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার ওয়াসওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার ওয়ান নিকাহ, বিবাহ করা। এই 4টি জিনিস সকল নবীর সুন্নাত। 3 নাম্বার দান সদকা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দান সদকা করলে সম্পদ কমে না, বরং সম্পদ আরো বৃদ্ধি পায়। দান সদকা করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য দান সদকা করার চেষ্টা করবেন। 4 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি মরতে দেরি আর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। 5 নাম্বার, প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যে ব্যক্তি নিয়মিত প্রতি রাতে এই সূরা পাঠ করবে, এই সূরা তার পক্ষে তর্ক করবে আর এক পর্যায়ে তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর সেই সূরাটাই হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এজন্য প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। 6 নাম্বার, নিয়মিত ইস্তিগফারের আমল করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ অভাব অনটন দূর করে দিবেন, এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করবেন আর তাকে মাফ করে দিবেন। এজন্য সবসময় ইস্তিগফারের আমল করবেন। 7 নাম্বার, ওযু করার পর 3 বার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ সুম্মা ক্বালা 3 মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহা লাহু 8 আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি ওযু করলো, এমনকি সুন্দরভাবে ওযু করলো, এরপর 3 বার কালিমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।